ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন আমি এখন ভিডিও করতেছি হলো 7 তারিখ সন্ধ্যা 7টায়। কালকে হলো 8 তারিখ, পরশুদিন হলো 9 তারিখ, অর্থাৎ 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন। এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবার এরশাদ সরকারের বলে 1990 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল, সেখানে ভিপি হয়েছিলেন আমানুল্লাহ আমান ছাত্রদল থেকে, আর জিএস হয়েছিলেন খায়রুল কবির খোকন। তারপর আজ 35 বছর হয়ে গেল, কোনো নির্বাচন হয় নাই। কিন্তু শেখ হাসিনার আমলে এই যে 2018 সালে সম্ভবত ভিপি নূর যে ভিপি নির্বাচিত হয়েছিল, এই একটা নির্বাচন হয়েছিল। আর এই 2025 সালের এই সেপ্টেম্বর মাসের 9 তারিখে এই নির্বাচন হতে যেতেছে। এই নির্বাচনে ছাত্র দল নাই, কারণ সবসময় এখানে প্রতিদ্বন্দ্বিতা যদি স্বাভাবিকভাবে আওয়ামী লীগ থাকতো তাহলে প্রতিদ্বন্দ্বিতা হতো ছাত্র দল বা ছাত্রলীগ। এখন ছাত্রলীগ আউট নাই। এই সুযোগে শিবির অর্থ হল জামাতে ইসলামীর যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, এখান থেকে ভিপি প্রার্থী হয়েছে সাদিক কাইম, আর জিএস প্রার্থী হয়েছেন এস.এম. ফরহাদ। এরা দুইজনই ছাত্রলীগের কমিটিতে ছিল, ছাত্রলীগের রাজনীতি করত। ছাত্রলীগের পুরো আমলটা এরা হেলমেট পরে শিবিরেরা ওই ছাত্রলীগের হয়ে থাইকা এরা বাকি ছাত্রদেরকে পিটাইছে। ছাত্রলীগের এদের নাম পড়ে গেছে হলো গুপ্ত শিবির। আবারও একটু খারাপ ভাষায় বলতেছি যে এরা লুঙ্গির নিচ থেকে বেরোইছে। অর্থাৎ ছাত্রলীগ যত জুলুম নির্যাতন নিপীড়ন করেছে, এই ছাত্র শিবির এদের উপরে হয় নাই, কারণ তারা নিজেই ছাত্রলীগ হইয়া ছাত্রলীগের দমন পীড়নে অংশগ্রহণ করছে। সামনে সিঁড়িতে থাকছে হেলমেট পরে, এই যে হেলমেট বাহিনীতে ঢুকছে। এখন সে ছাত্রলীগ নাই, এখন এই শিবির তাদের স্বরূপে ফেরত আসছে। তারা এখন বলতেছে তারা শিবির সভাপতি, শিবির সেক্রেটারি, এখন আবার ভোটে দাঁড়াইছে, ভিপি জিএস সহ প্যানেল দিচ্ছে। তারা বলতেছে যে তখন তো আমরা ছাত্রলীগে ছিলাম, জানের ভয়ে ছিলাম, গুপ্ত ছাড় ছিল। কিন্তু ছাত্র দলের কেউ তো গুপ্তভাবে ছাত্রলীগে যায় নাই। বামপন্থী যে সমস্ত ছাত্র নেতারা আছে বা ছাত্র আছে, তারা তো লড়াই সংগ্রাম করেই টিকে আছে। তারা তো কেউ মোনাফিকি করে ওই ছাত্রলীগের ভিতরে যে ঢুকে জীবন বাঁচাই নাই। তারা ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছে। যারা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই তারা যায় নাই, কিন্তু ছাত্রলীগে নাম লেখায় নাই, ছাত্রলীগ সাজে নাই। কিন্তু এই কাজটা করছে শিবির, এখন নাম পড়ছে তাদের গুপ্ত শিবির। এখন যাই হোক, এই নির্বাচনে শিবিরকে ঠেকাতে হবে এবং শিবির হেরে যাবে। হাস্যকর ব্যাপার হলো জামাতের এবং শিবিরের অনেকগুলো পেজে তারা নিজেরা জরিপ করিয়া যে সমস্ত জরিপ দেখাইতেছে আর একটা আওয়াজ তুলছে সারা দেশে যে এবার ভিপি জিএস সহ সব পদে জিতে যাবে কে? এই শিবির। তাহলে হবে কি জানেন? এটা হবে একটা বিশ্ব রেকর্ড, শুধু বাংলাদেশের রেকর্ড না। কারণ বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই বাংলাদেশের জন্ম দিয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এই তুখার ছাত্ররা সব বেরিয়ে এসে একবারে মূল দেশের রাজনীতিতেও নেতৃত্ব দিয়েছে এবং দিচ্ছে। সেইখানে যদি স্বাধীনতা বিরোধী সংগঠন
যারা বাংলাদেশ চাই নাই তারাই এবার নির্বাচিত হয়ে যায়, তাহলে কি বললাম এবার এটা বিশ্ব রেকর্ড হবে। তবে আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদের, এরা বিপুলভাবে হেরে যাবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলো মেধাবী স্টুডেন্ট, তারা ইতিহাস জানে দেশের। কয়েকদিন আগে শিবিরের তারা একটা পুস্তিকা বের করেছে শিবিরের, সেখানে লিখেছেন দুর্ভাগ্যজনক হলেও সত্য 1971 সালে বাংলাদেশের কিছু মুসলমান ভুল করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, করে এই দেশ ভাগ যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে যে ভাগ করে ফেলছে। কি ডেঞ্জারাস কথা! শিবিরের মতাদর্শটা কি? যে 1969 সালে 30 লক্ষ শহীদদের বিনিময়ে, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, সেটা বাদ দেন, 9 মাস তো একটা রক্তক্ষয়ী লড়াই হয়েছে, তারপর তো বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু সেই সময়ে তো নাম ছিল ইসলামী ছাত্র সংঘ, এই শিবিরের নাম ছিল। এই শিবিরও এদেশের মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে ছিল, জামাতও ছিল। তারা এই বাংলাদেশের বিরোধিতা করছে, তারা পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে অস্ত্র নিয়ে এদেশের মানুষের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, যে আমরা বাংলাদেশ চাই না, বাংলাদেশ কি হইতে দেব না। সেই লড়াইয়ে তারা 71 পরাজিত হয়েছে, বাকি ইতিহাস সব জানেন। কিন্তু তারা এখনো সেই মতাদর্শ লালন করে, এটা প্রমাণ পেলাম এই তো 2-1 মাস আগে শিবিরের যে পুস্তিকাটা বের করেছে, সেখানে তারা লিখছে স্পষ্টভাবে যে 1971 সালে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এদেশের কিছু মুসলমান ভুলভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল। অর্থাৎ 71 সালে যারা মুক্তিযুদ্ধ করছে তারা ভুল করছে, অপরাধ করছে। তাহলে এই শিবির যাদের দর্শন হল কি, যারা এই দেশ স্বীকার করে না এখন পর্যন্ত, এই 2 মাস আগের ঘটনা বললাম, এখন পর্যন্ত তারা এই দেশ স্বীকার করে না, তাদেরকে সেই দেশের একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ে তারা আবার নির্বাচনও দাঁড়াইছে, ভিপিজিএস হইতে চায়, প্রতিনিধি হইতে চায়। তারা যেহেতু এ দেশ স্বীকার করে না, তাহলে তো তাদেরকে তাদের রাজনীতি করার অধিকার নাই। আর যদি আপনারা তাদেরকে নির্বাচিত করেন, তাহলে তো তারা এই ডাকসু নির্বাচিত হওয়ার পরে ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে আসবে, তারা তো এ দেশকে পাকিস্তান বানাবে। তারা যেহেতু তারা বাংলাদেশের অস্তিত্ব এখনো স্বীকার করতেছে না, তারা এখনো বলে নাই যে আমাদের ক্ষমা চাই, ভুল হয়ে গেছে 71-এ, তারা তো বলছে না। তারা বলছে যে যারা মুক্তিযুদ্ধ করেছে তারা ভুল করেছে, অন্যায় করেছে। তাহলে এদেরকে যদি আপনারা নির্বাচিত করেন, তাহলে তো বিনা যুদ্ধে এটা পাকিস্তান হয়ে যাবে। হ্যাঁ, এই ভুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করবে না। এখানে সব মেধাবী ছাত্র। আর আমি যে বক্তব্যটা দিলাম ছাত্র শিবিরের পুস্তিকাতে যেটা পেয়েছিলাম, যে বক্তব্যটা দিলাম, যদিও পরে ওই পুস্তিকার থেকে তারা ওইটা সমালোচনার মুখে বাদ দিচ্ছে, কিন্তু বাদ দিলে কি হবে, তাদের দর্শন তো এইটাই। এরা সেই 71-এর রাজাকার, আলবদর, আল শামস, এদের উত্তরসূরি। তাদের জন্ম অনেকের হয় নাই, তখন তাদের বাপেরও জন্ম হয় নাই, কিন্তু না হলে কি হবে, তারা তো সেই মতবাদ লালন করতেছে, তারা সেটা এখনো প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করতেছে। কাজেই জামাত শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হারাইতে হবে, তারা হারবে, এবং আমি নিশ্চিত গোহারা হারবে। এবার কিছু জামাতের সৎ লোকের অসৎ কাজ দেখাই আপনাদের। জামাত তো হলো সৎ লোক, তাই না? বনি আমিন
বনিয়ামিন নামে একজন ইউটিউবার বিদেশে থাকে, অস্ট্রেলিয়া থাকে, সেও জামাতের নেতা। সে ঘোষণা দিচ্ছে কি জানেন? দেখেন জামাতের সৎ লোকদের অসৎ কাজ কি কি। সে প্রথম ঘোষণা দিচ্ছে, মঙ্গোলিয়ায় ছিল সেখন, সেই মঙ্গোলিয়ায় সে একটা মূর্তির সামনে দাঁড়াইয়া বলতেছে যে সেই মূর্তিটা হলো চেঙ্গিস খানের, ভিডিও বানাইছে, বলছে এই চেঙ্গিস খানের মূর্তির সামনে দাঁড়াইয়া শপথ করিতেছি, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনারা জামাত শিবিরকে নির্বাচিত করেন, আমি প্রতি বছর 2 জন করে, একজন ছাত্র একজন ছাত্রীকে বিনা খরচে আমি পড়ার সুযোগ করে দেব, আমি অস্ট্রেলিয়া নিয়ে আসবো 2 জন করে, তাও আপনারা জামাত শিবিরে ভোট দেন। এর একটা। পরের ভিডিওতে বলছে, যদি আপনারা জামাত শিবিরকে নির্বাচিত করেন, এই জামাত শিবির সরি এই যে শিবিরের নেতৃবৃন্দকে ডাকসুতে যদি নির্বাচিত করেন, আমি ক্যান্টিনের খাবার, সকালের নাস্তা সকল ছাত্রের জন্য আজীবন সকালের নাস্তা আমরা ফ্রি করে দেব। দেখছেন এই জামাতের কাণ্ড? আচ্ছা, এ তো আছে বিদেশ থেকে বলতেছে এগুলা। এবার দেশি এক জামাতের কাণ্ড দেখেন, বাংলাদেশের এক জামাতের কাণ্ড দেখেন। আচ্ছা, তাহলে একটু বনিয়ামিনের সাথে একটু পরিচয় থাকে আপনাদের, একটু দেখাই না, হালকা একটু দেখেন। ছাত্র শিবিরকে এবার জয়ী হতে দেখতে চাই। ছাত্র ছাত্রীদের জন্য সকালে ফ্রি নাস্তার ব্যবস্থা আমি বনিয়ামিন করে দেব। দীর্ঘ 5 বছর পর আগামী 9 সেপ্টেম্বর ঢাকা এটা হলো বনিয়ামিন। ওই যে বললাম, সে বলছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর জন্য ক্যান্টিন ফ্রি থাকবে, নাস্তা করতে পারবে আজীবন। এই বনিয়ামিন কিন্তু একটা বিশ্ব বাটপার, থাকে অস্ট্রিয়ায়, দেশে আসে না, বহুত লোককে অস্ট্রিয়ায় নিয়ে নিব বলে টাকা মারছে। জজ মিয়া নামে একজন দেখবেন আমেরিকার থেকে ভিডিও করে করে ছাড়ে, প্রথম টাকাটা ধরা খাইছিল সেই, তার উত্তর কিন্তু সে দেয় নাই। এই হলো জামাতের সৎ লোক। আচ্ছা, কেন বলতেছি, আর একটা দেখাইনি, দেখেন আর একটা খুব ভেরি ইন্টারেস্টিং জিনিস দেখেন, আমি দেখাই। দেখেন জামাতের সৎ লোকদের অসৎ কাজগুলো দেখেন। এই দেখেন, ইনি প্রফেসর ডাক্তার আবু বক্কর সিদ্দিক, প্রফেসর ডাক্তার আবু বক্কর সিদ্দিক। এই জামাতির কাণ্ড দেখছেন? উনি প্রকাশ্য ঘোষণা দিছে যে আপনারা যদি এই শিবিরকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর চিকিৎসার অর্ধেক খরচ নেবে উনি, এবং জামাতের যে ইবনে সিনা হাসপাতাল আছে সেখানেও সকল শিক্ষার্থীর খরচ হলো অর্ধেক। তাহলে এইখানে বলতেছি নীতি নৈতিকতার ব্যাপারটা হলো কি? নীতি নৈতিকতা হলো এই নির্বাচন আইনে, এটা আপনারা সবাই জানেন, এটা বলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, লোভ দেখানো। এটা লোভ না যে আপনারা শিবিরের প্রার্থীকে ভোট দেন, চিকিৎসা ফ্রি করে দিতেছি। আপনারা শিবির প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি 2 জন করে অস্ট্রেলিয়া নিয়ে আসবো। আপনারা শিবির প্রার্থীকে ভোট দেন, আমরা ক্যান্টিন ফ্রি করে দেব। তাহলে এগুলো তো হলো অবৈধ কাজ, একেবারে নির্বাচনী আইনে অবৈধ, এবং নীতি নৈতিকতার মানদণ্ডে 100% অবৈধ। তাও আবার জামাতের সৎ লোকেরা, এই সৎ লোকগুলোই কিন্তু দেখে এই অসৎ ঘোষণাগুলো দিতেছে, আর কেউ ঘোষণা দেয় নাই। আমি দৃঢ়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের আহ্বান করব যে এদের রুখতে হবে, যেভাবেই হোক। আমার দৃঢ় বিশ্বাস আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন এবং এই শিবির চক্রকে আপনারা ভোট দিবেন না, আপনারা আপনাদের অন্য মনমত প্রার্থীকে ভোট দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এই ভিডিওটা একটু সবাই বেশি বেশি করে শেয়ার দিয়েন।